হ্যালো ফ্রেন্ড, মাই চ্যানেল ম্যাথ বিশ্বনাথ চ্যানেল তরফ থেকে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আরেকটি ক্লাস নিয়ে চলে আসলাম। আজকের ক্লাসে 30+ MCQ সিলেক্টেড প্রশ্ন ও পরীক্ষার আসার মতো কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রতিটি কোশ্চেনের সময় 5 সেকেন্ড করে, আর কতটা স্কোর করেছো সেটা কমেন্ট করে জানাবে। চলো শুরু করি। 1 নম্বর কোশ্চেন কী বলেছে দেখে নাও। 1857 সালে বিদ্রোহের সময় দিল্লিতে কাকে সম্রাট হিসাবে ঘোষণা করা হয়েছিল? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে বাহাদুর শাহ জাফর। এই নাম্বারটা রাইট অ্যান্সার। 2 নম্বর কোশ্চেন দেখে নাও। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে রাজা রামমোহন রায়। বি নাম্বারটা রাইট অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন কি বলেছে দেখে নাও। ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে 1942 সালে। সি নাম্বারটা রাইট অ্যান্সার। 4 নম্বর কোশ্চেন দেখে নাও। পলাশী যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে সিরাজউদ্দৌলা। সি নাম্বারটা সঠিক হবে। 5 নম্বর কোশ্চেন দেখো। বঙ্গভঙ্গ হয় কোন সালে? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে 1905 সালে। বি নাম্বারটা সঠিক হবে, ঠিক হবে। 6 নম্বর কোশ্চেন। ডান্ডি অভিযান কোন আন্দোলনের সঙ্গে সম্পর্কিত? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে ভারত ছাড়ো আন্দোলন। সি নাম্বারটা রাইট হবে। 7 নম্বর কোশ্চেন দেখো। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি। সি নাম্বারটা রাইট অ্যান্সার। 8 নম্বর কোশ্চেন দেখো। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন কে? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে জ্যোতিবা ফুলে। এই নাম্বারটা রাইট অ্যান্সার। 9 নম্বর কোশ্চেন দেখো। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণের সঙ্গে কার নাম যুক্ত? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে শেরশাহ সুরি। বি নাম্বারটা রাইট অ্যান্সার। 10 নম্বর কোশ্চেন দেখো। অসহযোগ আন্দোলন ঘটনার পর প্রত্যাহার করা হয়? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে কোন ঘটনা? চুরি চোরা ঘটনা পর প্রত্যাহার করা হয়। বি নাম্বারটা সঠিক হবে। 11 নম্বর কোশ্চেন দেখো। ভারতের দীর্ঘতম নদী কোনটি? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে গঙ্গা। এই নাম্বারটা রাইট অ্যান্সার। 12 নম্বর কোশ্চেন দেখো। কালো মাটি কোন ফসলের জন্য সবচেয়ে উপযোগী? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে তুলা। বি নাম্বারটা রাইট অ্যান্সার। 13 নম্বর কোশ্চেন দেখো। ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে থর। এই নাম্বারটা রাইট অ্যান্সার। 14 নম্বর কোশ্চেন দেখো। সুন্দরবন কোন ধরনের উদ্ভিদের জন্য বিখ্যাত? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে ম্যানগ্রোভ। বি নাম্বারটা রাইট অ্যান্সার। 15 নম্বর। ভারতের পশ্চিমমুখী নদী কোনটি? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে সিনেমাটা নর্মদা। 16 নম্বর কোশ্চেন দেখো। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে অসম। এই নাম্বারটা রাইট অ্যান্সার। 17 নম্বর। চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? উত্তরটি কমেন্ট করো।
এখানে সঠিক উত্তর হবে উড়িষ্যা, বি নাম্বারটা রাইট অ্যান্সার হবে। 18 নম্বর কোশ্চেন দেখো, দক্ষিণ ভারতে গঙ্গা নামে পরিচিত কোন নদীটি? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে গোদাবরী, সি নাম্বারটা রাইট অ্যান্সার। 19 নম্বর কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যে কাজিরাঙ্গা অবস্থিত? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে অসম, বি নাম্বারটা রাইট অ্যান্সার। 20 নম্বর কোশ্চেন দেখো, পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে এশিয়া, সি নাম্বারটা রাইট অ্যান্সার। 21 নম্বর কোশ্চেন দেখো, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? উত্তরটি কমেন্ট করো। তো এখানে উত্তর হবে বি নাম্বারটা স্কারবি, সঠিক হবে। 22 নম্বর কোশ্চেন, মানব দেহে ইনসুলিন কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক হবে অগ্নাশয়, বি নাম্বারটা রাইট অ্যান্সার। 23 নম্বর কোশ্চেন দেখো, রক্তে অক্সিজেন বহন করে কোন উপাদান? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে হিমোগ্লোবিন, বি নাম্বারটা রাইট অ্যান্সার। 24 নম্বর কোশ্চেন দেখো, জলের রাসায়নিক সংকেত কি? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে H2O, বি নাম্বারটা রাইট অ্যান্সার। 25 নম্বর কোশ্চেন দেখো, বৈদ্যুতিক প্রবাহের এসআই একক কি? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে এম্পিয়ার, সি নাম্বারটা রাইট অ্যান্সার। আলোর গতি সবচেয়ে বেশি কোথায়? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে শূন্যস্থানে, শূন্যস্থানে, ডি নাম্বারটা রাইট অ্যান্সার। 27 নম্বর কোশ্চেন দেখো, উদ্ভিদের সবুজ রঙের জন্য দায়ী কোন পদার্থ? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে ক্লোরোফিল, বি নাম্বারটা রাইট অ্যান্সার। 28 নম্বর কোশ্চেন দেখো, লাল গ্রহ নামে পরিচিত কোনটি? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে মঙ্গল গ্রহ, বি নাম্বারটা রাইট অ্যান্সার। 29 নম্বর কোশ্চেন দেখে নাও, ওজোন স্তর প্রধানত কোন স্তরে অবস্থিত? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার, বি নাম্বারটা রাইট অ্যান্সার। 30 নম্বর কোশ্চেন দেখো, নিউটনের প্রথম সূত্রকে কি বলা হয়? উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে জড়তার সূত্র, বি নাম্বারটা রাইট অ্যান্সার। আজকে মোট 30+ MCQ নিয়ে আলোচনা করলাম। আজকের ক্লাসটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে। ওকে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুকটাকে ফলো করে রাখবে।